অ্যাক্টিভিটিসগুলো আগে করা হয়তো, রোড ট্রিপ, তারপর হচ্ছে ট্যুর, ট্রেকিং। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন বাজে হচ্ছে কি 8:05, আর আমি এখন যাব নতুন কিছু একটা ট্রাই করতেছি, যেটা নাকি আমার শরীরের জন্য খুবই ভালো এবং আমার স্বাস্থ্যের জন্য ভালো। তো চলুন কথা না বেরিয়ে আগে বাইরে যাই। অলরেডি সময় দেরি হয়ে গেছে, 8টার দিকে যাওয়ার কথা ছিল, এখন 8:05 বাজে। সো আমার যাইতেও অলরেডি 15 মিনিট লাগবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রনি ব্লগ। সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। চলুন বাইরে যাই। শিখার এক্সাইটমেন্টটা অন্যরকম থাকে, যার জন্য আমার এক্সাইটমেন্টটাও একটু অন্যরকম। সবারই আগে দরকারি হচ্ছে খাবারটা, সবার আগে দরকারি। এই যে আসতে না আসতে আমাদের মাসুদ পারভেজ কি করতেছে না করতেছে। ফুলে না কে ভাই, ফুলে না কে? ফুলবো ভাই, আমার এত ফুলার দরকার নাই। ফুলে না কে? আমার যা আছে ফিলিংস কেমন লাগে? হচ্ছে গিয়া চর্বি বেশি জমে গেছে গা, যার কারণে এই জিমের ট্রেনিং করা। কারণ হচ্ছে গিয়া যেই অ্যাক্টিভিটিসগুলো আগে করা হয়তো, রোড ট্রিপ, তারপর হচ্ছে ট্যুর, ট্রেকিং, এগুলো সব বন্ধ হয়ে গেছে, যার জন্য এখন শরীরে অনেক মেদ জমে গেছে। এগুলো ঘাটতি না ঘাটতি করলে এখন শরীরে কোনো স্ট্যামিনা পাওয়া যায় না, যার জন্য স্ট্যামিনা বৃদ্ধি করার জন্য আমার অ্যাকচুয়ালি জিমে ভর্তি হওয়া। যাচ্ছি বাসায়, অলরেডি 12টা বাজে, আর প্রচণ্ড রোদ। এই কারণে আমি এসি পছন্দ করি না। এসিতে থাকলে বের হইলে এই যে এই গরমটা বেশি লাগে। একটা দরকারি কাজ, যেটা নাকি একবার এসে দেখা যাইতে হয় যে কি হচ্ছে না হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। চেহারা দেখে কেউ বিড়ম্বিত হইবেন না, কারণ আমার পুরো একটা হেডেক অবস্থায় গেছে আজকে ফার্স্ট ডে। তো একটু মনে হয় সেটগুলা বেশি করে ফেলছি। যাই হোক, হয়তোবা আমার কাছে আনইজি ফিল লাগছে যে এত বেশি করাচ্ছে কিনা। তো তাদের রুলস অনুযায়ী ঠিক ছিল। বাই দ্য ওয়ে, এখন গোসল করতে হবে, পুরা ঘামের শেষ, এবং অলরেডি আমি ঘামতেছি। উপরে ফ্যান অফ করা, কারণ আপনার ভাই গরিব, আপনার ভাই রুমে এসি ফ্যান দিয়ে কাজ চলে। গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে এডিট করতে হবে। তারপরে একটু মনে হয় ঘুম লাগবেই, প্রপার একটা ঘুম লাগবে, কারণ রাত্রেও ঠিক মতো ঘুমাই নেই, আর শরীরের মোটামুটি একটা ধকল গেছে আজকে। তো আগে গোসল সারি, খাওয়া দাওয়া করি, তারপরে বাদ বাকি কথা হচ্ছে। আমি তো কোনো সময় এরকম কোনো কিছু করিনি, যার জন্য হচ্ছে শরীরটা খুব টায়ার্ড, মানে শরীরে এত ব্যথা, মাসেলগুলো সব ব্যথা করতেছে। আমি ঘুমাইছি প্রায় 3 ঘন্টার মতো। এখন আবার হচ্ছে গিয়া যাবো, গিয়ে আম্মুর বাসা থেকে খায়া চায়, তারপর আইসা আর একটা ঘুম দেবো। আর হয়তো বা নাও ঘুমাইতে পারি, যেহেতু উঠে গেছে, আর নাও ঘুমাইতে পারি। আগে খাওয়া দাওয়াটা শেষ করে আসি, তারপরে বাকি কথা হচ্ছে। লাইফে কোনো জিনিসের ফার্স্ট এক্সপেকটেশনটা অনেক হাই থাকে, যার জন্য গিয়াও ইচ্ছা মতো জিম করছি, মন মতো। সে যতটুকু জামাল মামা দিছে ট্রেনার হিসাবে, অতটুকুই করছি। বাট পরবর্তীতে ওইটার যে এইরকম আমার উপর দিয়ে যাবে আমি বুঝতে পারিনি। সো প্রায় 1.5 দিন পর আমার ঘুম ভাঙছে। তো এই যে খাওয়ার সিনটা দেখলেন, তারপরে কিন্তু আমি কোনো কিছুই বলতে পারি না কিভাবে বাসায় আসছি, কখন ঘুমাইছি, কখন খাইছি, কখন কি করছি। যাই হোক, হোয়াটএভার। সো ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে, কারণ এরিয়াতে কোনো বাইক রিলেটেড কোনো কিছু নাই। কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন যে আমি কিভাবে আইসা ঘুমাইছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। সরি ফর দ্যাট যে ভিডিওটা শর্ট হয়েছে। যারা যারা এই পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। রাইড হার্ড, রাইড সেফ, ওয়ারম্যান। আসসালামু আলাইকুম।